সুপ্রভাত, অমৃত কথা। আমরা আলোচনা করেছি ওই পটভূমিকা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাবের পটভূমিকা কি ছিল, ভারতবর্ষের অবস্থা। বিশেষ করে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। সেই রাজধানী আর ব্রিটিশের অধীনে যখন এলো তখনও ভারতবর্ষের রাজধানী এই কলকাতা, কিন্তু তারপরে এটি স্থানান্তরিত হয়েছে এই কয়েকদিন আগে, 1911 সালে আমরা বলেছি। তো যাই হোক, কলকাতার চিন্তাধারাকে যদি একটু পরিবর্তিত করা যায়, ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন ধর্মস্থাপনে। ধর্মজগতে যে গ্লানি, শুধু ভারতবর্ষের সনাতন ধর্মের গ্লানি নিবারণের জন্য তো তিনি আসেননি। আমরা আলোচনা করেছি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যখন ভগবান বলছেন তখন সেই ধর্ম স্থাপন, গ্লানি নিবারণ করে ধর্মকে যথাযথভাবে সমাজে স্থাপন করার জন্যে শুধু ভারতবর্ষের জন্য তিনি আসেননি, সারা পৃথিবীর জন্যই তিনি এসেছিলেন। আর সেই সূত্রে আমরা দেখি তিনি চাইছেন তার যে চিন্তাধারা, ধর্মস্থাপনের যে যুগ পদ্ধতি, এই যুগের জন্যে যুগ প্রয়োজনে যে সাধন ভজনের কথা তিনি এই নির্দেশ করবেন সমাজকে, তার জন্যে তিনি বেছে নিয়েছিলেন এই ভারতবর্ষকে। ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সমস্ত চিন্তাধারাগুলি পৃথিবীকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, পৃথিবীর ধর্মজগতে যেভাবে সাহায্য করেছিল, সে অবস্থাটা আর নেই। তাই ভারতবর্ষকে আবার উন্নত করবার জন্যে, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে পুনরুজ্জীবিত করবার জন্যে তার চেষ্টা সর্বোত্তম, এবং সেটি হলেই সারা জগতের, ধর্মজগতে, আধ্যাত্মিক জগতে একটা পরিবর্তন যথাযথভাবে আসবে, এইটি ছিল তার ধারণা। তাই দেখা যায় যে ব্রিটিশ রাজত্বের কল্যাণে সারা পৃথিবীর চিন্তাধারা যেখানে কেন্দ্রীভূত হয়েছে, সেই কলকাতাকেই তিনি বেছে নিয়েছেন। তার দীর্ঘকালের যে সাধন ভজনের ফলশ্রুতি, সমস্ত সম্প্রদায়ে যে বিরোধ, এই দীর্ঘকাল ধরে একই ধর্মে, সনাতন ধর্মের যে নানান রকম ভাবের সৃষ্টি হয়েছে, আচার অনুষ্ঠানের সৃষ্টি হয়েছে, নানান সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, তার সবগুলি তিনি সাধন ভজন করেছেন। ওই যে আমরা বলেছি ভৈরবী ব্রাহ্মণী এলেন দক্ষিণেশ্বরে, 12 বছর ধরে তার যে সাধন ভজনের ইতিহাস, বিশেষ পক্ষে এই বৈষ্ণব তন্ত্র, 64খানা তন্ত্রের সাধন ভজন, এরকম করে আর এই জীবনে কারো কোনো মহাপুরুষের ক্ষেত্রে দেখা যায়নি। একই শরীরে একই সময়ে তিনি পর করে যাচ্ছেন। এই যে দীর্ঘকাল ধরে সম্প্রদায় বিভক্ত, নানান আচার অনুষ্ঠান এবং লৌকিক সমস্ত আচারে ধর্মের যে হানি, সেগুলিকে যথাযথভাবে নিজের জীবনে সাধন করে ঠিক সত্যটিকে উপস্থাপিত করবার জন্য চেষ্টা, এই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে এই অবতারে ঈশ্বরের যে প্রচেষ্টা, এরকমটি আর অন্য কোনো অবতারে দেখা যায়নি। এটি অপূর্ব অবস্থা, অপূর্ব জীবন। মজা করে আমাদের মহারাজ বলতেন যে এ এক অদ্ভুত নতুন অবতার বা নতুন মানুষ, কেননা অবতার তো মানুষ রূপ ধরেই আসেন। সত্যি সত্যি একটি নতুন মানুষ, যে মানুষকে দেবত্বে প্রতিষ্ঠিত করবার জন্যে নিজের সাধন ভজন ইত্যাদিকে অবলম্বন করেছেন, নজিরের সৃষ্টি করেছেন। যাই হোক, এই কলকাতার চিন্তাধারাকে পরিবর্তন করাই তার উদ্দেশ্য ছিল। এই সূত্রে তিনি ওই দক্ষিণেশ্বরে কুটিবাড়ির ছাদে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কে কোথায় আছিস আয় মানে তার এই ভাবনা চিন্তাকে গ্রহণ করে জগতে তার ধর্মকে যথাযথভাবে প্রচার করবার জন্যে
যে মানুষগুলি তার সাঙ্গপাঙ্গ রূপে জগতে এসেছেন তাদের তিনি ডাকছেন। বিশেষ করে এই নরেন্দ্রের ক্ষেত্রে দেখা যায়, বলতেন তুই কোথায়, তুই আয় রে, তোকে না দেখে আমি থাকতে পারি না, কষ্ট হয়। চিৎকার করে বলছেন, বুড়ো মিনসে আমি এমন করে একটা ছেলের জন্য কান্নাকাটি করছি, লোকে দেখলে কি মনে করবে, তাই ঝাউতলার দিকে গিয়ে কানতুম। জলে ভেসে যেত তার চোখ, আর তিনি অস্থির হয়ে পড়তেন এই নরেন্দ্রের জন্যে। নিজেই বলতেন, বৎসহারা গাভীর মতো কি অবস্থা। মা তার সন্তানকে দেখবার জন্য যতটা ব্যাকুল, শ্রীরামকৃষ্ণ তা কোনো অংশেই কম নন নরেন্দ্রকে দেখবার জন্যে। তার কাছে প্রথম আসতে আরম্ভ করেছিলেন ব্রাহ্ম সমাজ। আমাদের এই যে এই সময়কার যারা সমাজের কৃতি সন্তান, যুবক, তরুণ, তারা প্রায় অনেকেই এই খ্রিস্ট ধর্মকেই সারবস্তু বলে, ভালো বলে গ্রহণ করে নিয়েছিলেন। আমাদের প্রাচীন সভ্যতা, প্রাচীন ধর্মের, সনাতন ধর্মের সব কিছুকে প্রায় বর্জন করতে চেয়েছিলেন একদল। আর একদল, তারা প্রাচীন মানুষ, রক্ষণশীল মানুষ, তারা চেয়েছিলেন যে আমাদের যা আছে সেটিকেই আমরা রক্ষা করে চলব। তার ফলে এই ছোঁয়াচ বাঁচাতে বাঁচাতে পাশ্চাত্যের ছোঁয়াচ বাঁচিয়ে আরও গণ্ডিবদ্ধ করে তুলেছিলেন এই সনাতন ধর্মকে। ক্ষুদ্র একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে খুব ছোট হয়ে যাচ্ছিল। উদার সনাতন ধর্ম, আকাশের মতো বিস্তৃত, সমুদ্রের মতো গভীর যে সনাতন ধর্ম, সে কত ক্ষুদ্র কূপমণ্ডুকের মতো একটি অবস্থায় এসে হাজির হয়েছিল। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সেই ধর্মকে যথাস্থানে আবার পৌঁছে দেওয়ার জন্যে। আমরা এই নরেন্দ্রকে কেন্দ্র করেই তিনি সেটি করবেন, সেটি পরে আমরা আলোচনা আসব। কিছু কিছু আলোচনা হয়েওছে। তা যাই হোক, ব্রাহ্ম সমাজ এসেছিলেন এর আগে বৈষ্ণব, ওই যে ভৈরবী ব্রাহ্মণী বৈষ্ণব শাস্ত্রোক্ত সমস্ত সাধন ভোজন করিয়ে তাকে যখন অবতার বলে প্রমাণ করতে চেয়েছিলেন, তখন সমস্ত পণ্ডিতেরাই বলেছিলেন, বিশেষ করে গৌরী পণ্ডিত, পণ্ডিত পদ্মলোচন, শ্রীরামকৃষ্ণ বলছেন অবতার, তিনি অবতারের চেয়েও বাড়া। অবতার যেখান থেকে সৃষ্টি হয়, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই অবতার সৃষ্টির খনি বিশেষ। আমরা এই শ্রীরামকৃষ্ণের ভাবনা কেমন করে সমাজকে প্রভাবিত করেছে এই আলোচনার মধ্যে আবার আসবো পরবর্তীকালে। আজকের অমৃত কথা এই পর্যন্ত।